কি হলো কি জানি, কপির কভারটা একটু খুলে গেছিল। কত দূর? আচ্ছা আচ্ছা, ও নাইস। 406 কিলোমিটার চলে গেছে। যার সাথে দেখা করার কথা ছিল আমার সাবস্ক্রাইবার, এট লাস্ট আসলাম হোটেলে। হে গাইস, আমি হলাম অমিত রয়, আপনারা দেখছেন ব্লগস উইথ এআর। তো আজকের রাইডটা হতে চলেছে কলকাতা টু শিলিগুড়ি, আর আপনারা ক্যাপশন দেখে সেটা বুঝে গেছেন অলরেডি। আর এখন বাজে 12:16, ঠিক আছে? তো এখন আমরা রেডি হব, আমাদের বেরানোর প্ল্যান আছে 2টোর সময়। তো এখন বাজে 12:16। তো সবাই আসবে আমাদের এই ট্রিপটাতে। 5 জন টোটাল করতে চলেছে এই ট্রিপটা, তার মধ্যে 4 জন এখান থেকে যাব, আর আরেকজন আছে সে এখান থেকে ট্রেন নিয়ে 2 দিন পর মিট করবে, সেটা গ্যাংটকে। ওখান থেকে বাইক রেন্ট নিয়ে দেন আমাদের সাথে যাবে। তো সব ডিটেলসে বলবো পরে। তো তার আগে আমি এখন গিয়ে রেডি হইনি, তখন রেডি হওয়ার পরে আপনাদের সাথে বাইরে গিয়ে কথা হচ্ছে। তো গাইস সবাই রেডি হয়ে গেছে, আর এখন আমরা বেরোতে চলেছি। সবাই ফ্যামিলি এখানে চলে এসেছে। তো চলো বেরোনো যাক, সামনে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা মা। আমরা এখন বেরিয়ে গেছি, আমাদের জার্নি বিগেন্স হয়ে গেছে একদম। তো এখন আমরা যাব এখান থেকে মৌড়াগাছা থেকে ডান দিক মেরে সোজা কল্যাণী রোড ধরে, ওখান থেকে কী যেন নামটা ভুলে গেছি, ওখান থেকে গিয়ে মেন রাস্তা ধরে তোমাদের কৃষ্ণনগর রোড ধরে বেরাবো। বাড়ি থেকে বেরোনোর পরে মোটামুটি আমরা 45 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। আর আমার কিছুক্ষণ আগে ভিডিওটা অন হচ্ছিল না, আমি ঠিক এটা প্রথম তো অন করতে পারছিলাম না, এখন অন করে দিয়েছি। আর সামনে কৃষ্ণনগর রোড, আমরা বাদিক গেলেই কৃষ্ণনগর রোড ধরে সোজা চলে যাবো। এখন আর কোনো ভিডিও করছি না আমরা, এখন অন্ধকার। তো যখন দিনের আলো আসবে তখন আমরা ভিডিও করা আবার শুরু করব। এখন ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। কৃষ্ণনগর রাস্তাটা খুবই মজাদার, আর এ পাশে সৈকত সোয়াগ দিচ্ছে এখানে। সামনে গৌতম আছে, গৌতম লিড দিচ্ছে, আর এ পাশে আমার ডান পাশে আছে সৈকত, আর পেছনে আছে গোপী R15 নিয়ে, আর এ পাশে গৌতম আমাদের ডাকছে, বলছে চলো চলো। তো চলো গাইস, এবার সকাল হলেই আমরা ভিডিও করা শুরু করবো। এখন আমরা ভিডিওটা অফ রাখছি, রাত্রে ভিডিও করার কোনো মানে হয় না। 110 কিলোমিটার রাইড করার পর এখন আমরা চা ব্রেক নিতে দাঁড়িয়েছি সবাই মিলে। কি হলো কি জানি, তো চা ব্রেক নেওয়ার পরে আমরা আবার চালাবো। তো চলো, বহুত ঠান্ডা বাইরে, বহুত ঠান্ডা, উফ বিরাট ঠান্ডা। গুড মর্নিং গাইস, দুগুলি থেকে চা খেয়ে সবে বেরালাম, আর কিছুটা এরকম লেভেলের কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। তাও আমরা যাচ্ছি হ্যাজার্ড লাইট জ্বালিয়ে, আর বাকি 3 জন সামনে আছে। আমি যাচ্ছি আস্তে আস্তে, আমি একটু পিছিয়ে গেছিলাম এই সেট আপটা করতে করতে, আবার একটু টাইম লেগে গেলো। এখন বাজে 6:08, আর আমরা সেকেন্ড টোল ক্রস করে নিয়েছি। তো যাচ্ছি, আর আমাদের প্রতিবারের মতনই এখনও গৌতমী লিড দিচ্ছে, আর পেছনে বাকি 2 জন আছে। ঠিক আমার পেছনে গোপী আছে, গোপী আর আমার ফগ লাইট নেই, তো ও গৌতম লিড দিচ্ছে যেহেতু ওর ফগ লাইট আছে। আর গোপী দেখো টানতে টানতে চলে গেল, আর পিছনে সৈকতেরও ফগ লাইট আছে, তো ওদের চাপ নেই কোনো, ওদেরকে ফলো করাটাই বেটার হবে। আর এমনি আমার হন্ডার লাইটটা খুব একটা ভালো না, তো সূর্য গাইজ দেখিয়ে দিয়েছি, তাও এত কুয়াশা সরতে চাইছে না। আর আমরা টোটাল আপাতত বাড়ি থেকে 148 কিলোমিটার চলে এসেছি, নট ব্যাড, বাট অনেক টাইমও হয়ে গেছে। সাথে সাথে বাড়ি থেকে বেরিয়েছি অলমোস্ট 2:30টার সময়, এখন বাজে 6:30, ঠিক আছে? তো যাচ্ছি এখনও। তো গোপীর কভারটা একটু খুলে গেছিলো, তো আমি বললাম গোপীকে দাঁড়িয়ে আবার ঠিক করে দিতে, তো গোপী খানে ঠিক করছে আবার। আর সৈকত আর গৌতম ওই সামনে দাঁড়িয়ে, তো ঠিক হয়ে গেলে আমরা আবার এখান থেকে বেরোবো। এই আমরা বেলডাঙ্গা ঢুকে গেছে, আর এই বেলডাঙ্গার বিখ্যাত বাসের ট্যাঙ্কি, এইটা সবাই দেখায় ভিডিওতে, তো আমি ভাবলাম একটু দেখিয়ে দিই। তো এই পৃথিবী উন্নয়ন আমাদের, কপালটা খুবই ভালো। আমরা আসলাম আর ট্রেনটা গেল, আর গেট খুললো। এখন এই জাম ক্রস করে আমাদের যেতে হবে। ও দাদা চলো চলো, একটু আগে আমরা বেলডাঙ্গাটা ক্রস করে আসলাম। এখন এটা সিঙ্গেল লেনের রাস্তা, কিছুটা আগেও কিছু কিছু জায়গায় সিঙ্গেল লেন আমরা পেয়েছি, কিন্তু রাস্তা খুবই ভালো, খুবই ভালো। কত দূর?
শিলিগুড়ি, তারপর নর্থ সিকিম। আমরা ইস্ট যাচ্ছি, ইস্ট সিকিম, ইস্ট সিকিম, সিকিম। সেফ জার্নি। বহরমপুর বাইপাসের ঠিক আমরা মাঝখানে দাঁড়িয়ে, এটা টাউন যাচ্ছে, এটা বাইপাস যাচ্ছে, আর আমাদের বন্ধু যেটা আমাদের 5 নম্বর পার্টনার সেটা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিল আমাদের জন্য। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আচ্ছা আচ্ছা। বহরমপুর বাইপাসটা খুবই দারুণ করেছে। উফ, কি দৃশ্য, কি দৃশ্য চারিদিকে, জাস্ট ওপি, দারুণ করেছে, দারুণ দারুণ। এই আমাদের 3 নম্বর টোল প্লাজা, বহরমপুর টোল প্লাজা। তো এখন বাজে 8:16 আর আমরা এখন বহরমপুর টোল প্লাজা পার করছি। হ্যাঁ, 10,000। এটা আমাদের 4 নম্বর টোল প্লাজা, এটা ফারাক্কা টোল প্লাজা। আমরা অলমোস্ট হাফ চলে এসেছি আই থিঙ্ক। আমি যতদূর দেখেছিলাম বাড়ি থেকে ফারাক্কা হাফ হয়, সো চলে এসেছি ফারাক্কা আমরা। আর এখন বাজে 9:09। তো মোটামুটি ফারাক্কা আসতে আমাদের 7 ঘন্টা, 7.5 ঘন্টা লাগলো, কি 8.5 ঘন্টা মতো লাগলো। নট ব্যাড, নট ব্যাড। এটাকে মাল্টিপ্লাই করলে 2 দিয়ে তো ডবল হলে 14 ঘন্টা 15 ঘন্টা মোটামুটি পৌঁছে যাবো আমরা, আশা করা যায়। এরপর আমরা আবার টিফিন খেতে দাঁড়াবো, হ্যান ত্যান আছে, তো ওই নিয়ে আরও ঘন্টা খানিক। তো সেই হিসাবে মোটামুটি বিকেল হয়ে যাবে যেতে যেতে। তো কালিয়াচক চলে এসেছি আমরা মোটামুটি। আর এখানে আসার পর ভাবলাম যে আচ্ছা ছেঁড়াছেড়ি চলছে এখানে। আর এটা পল্লব দিয়েছিল আগের দিন রাত্রবেলা। এখন খাওয়া দাওয়া করে একেবারে আবার বেরাবো। না, এটা কোথায় আছে আমি ঠিক জানি না, বাট এখানে প্রচুর জাম লরির। বাইক বলে তাও বেঁচে যাচ্ছি, তাও প্রচুর জাম। এখনো কোথাও দাঁড়াতে হয়নি, আই থিঙ্ক সামনেই ফারাক্কা ব্রিজ যা মনে হচ্ছে। তো অ্যাট লাস্ট ফারাক্কা ব্রিজ তো আমরা চলে এসেছি, কিন্তু ফারাক্কা ব্রিজে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। একটু আগে যেমন দেখালাম প্রচুর গাড়ি আমরা পার করে এসেছি, এখানে প্রচুর ভিড়। চারিদিকে যে একটু মাথা ঘুরিয়ে দেখাবো সেই সিচুয়েশনটাও নেই, এখানে মাথা ঘুরলেই দুর্ঘটনা ঘটবে। ও নাইস, আমরা তাও একটা মালগাড়ির দর্শন পেয়েছি। লোকে দেখে ট্রেন, আমরা মালগাড়ির দর্শন পেয়েছি। চলো ये भी सही है। এই ওপরে উঠে গেছি, এখন শর্টকাট দিয়ে যাচ্ছি, নইলে যাওয়া যাবে না আজকে ফারাক্কা ব্রিজ দিয়ে, প্রচুর ভিড়। গৌতম আগে আগে শর্টকাট মেরে দিয়েছে, আমাদের একটু শর্টকাটটা মারতে দেরি হলো। আমার পেছনে আই থিঙ্ক সৈকতও আসছে, কিন্তু গোপী এখনও কোথায় আমি দেখতে পাইনি গোপীকে এই ভিড়ের মধ্যে। দেখা যাক, গৌতম মনের সামনে কোথাও দাঁড়িয়ে আছে, গিয়ে দেখতে হবে। সো ফারাক্কা ব্রিজ ক্রস করে মোটামুটি তো আমরা এসে গেছিলাম, আমরা 3 জন। গৌতম সবার আগে এসছে, তারপর আমি, তারপর সৈকত। কিন্তু গোপীকে ফারাক্কা ব্রিজে আমি খুঁজে পেলাম না ওই জামের মধ্যে। এখন গোপীর জন্য দাঁড়িয়ে আছে, আমরা কিছুটা এগিয়ে, যেটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম সেটা দিয়ে আর কি বেরোচ্ছি, সেই হিসেবে 5 নম্বর টোল। ভিডিওতে দেখি যে ভিড় থাকে। আর এখন বাজে 11:30। দেখি কতক্ষণে কালিয়াচক থেকে বেরোতে পারি, যত রাত্রি বেরোতে পারি তত রাত্রি ভালো। এমনি অনেক লেট হয়ে গেছে, আমরা এর আগে যে রেস্টটা নিয়েছি অনেক বড় রেস্ট নিয়ে নিয়েছি, অনেক টাইম নিয়ে নিয়েছি। এখন আমরা চলে এসেছি রায়গঞ্জ বাইপাসে। তো এটা রায়গঞ্জ সিটি টাউন, আর এটা বাইপাস। এখন বাইপাস ধরে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। আর এখন বাজে 11:54, অলমোস্ট 12টা। লেখা রাজরথ গাড়ি, গাড়িটা দেখো, আই থিঙ্ক এটা বিএফএ প্রি ওয়েডিংয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আর এরা দুজন পাশ থেকে বেরিয়ে গেল কি সুন্দরভাবে, নাইস না? চলো
দেখিয়ে দিলাম। এবার আমি নিয়েছিল, ও বাবা ঘোড়াও নিয়ে যাচ্ছে, নাইস। তো গাইজ আমরা পৌঁছে গেছি 6 নম্বর আমাদের টোল প্লাজায়, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা। তো 6 নম্বর টোল প্লাজা আমরা ক্রস করছি এখন, আর এখন বাজে 12:25। আর একটু গেলে আই থিঙ্ক আমরা অলমোস্ট একটানা 100 কিলোমিটার চালিয়ে নেব আমার যা মনে হচ্ছে। রাস্তাটা দারুণ গাইজ, দারুণ। রাস্তায় আমরা বাদে কেউ নেই, দেখো পরপর 4 জন যাচ্ছি, আর কেউ নেই। আর রাস্তা পুরো স্মুথ, কোনো পট হোল নেই, কিচ্ছু নেই, দুপাশে খালি সবুজ গাছ। এখান থেকে 1-2 কিলোমিটার আগে আরেকবার দাঁড়িয়েছিলাম আমরা, সৈকতের ব্যাগটা হেরে গেছিলো, তো আবার ঠিক করছিল। তো দাঁড়িয়ে দেখলাম যে অনেক কটা বাচ্চা আসলো, একটা দাদা আসলো, বলছে যে সেলফি তুলবো তোমাদের সাথে। তো সেলফি তুললাম, এই কিছু ছবি তাদের সাথে। তো এখন যাব রায়গঞ্জের দিকে, প্রায় আমরা রায়গঞ্জে প্রায় চলে এসেছি। রায়গঞ্জে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়াটা অনেকেই সেরে নেবো আমরা। এই হাইওয়েটা হয়েছে, আমি ভিডিও দেখেছিলাম, মোটামুটি 5-6 মাস হয়েছে হয়তো এই হাইওয়েটা হয়েছে। রাস্তা পুরো ফাঁকা, কালকে আমরা 4 জন যাচ্ছি, কেউ নেই, গাড়ি চলছে 90-তে। কটা টোল হলো গাইস? 6টা না 7টা হলো? 7টা হলো আই থিঙ্ক। এই আরেকটা টোল আমরা ক্রস করে নিলাম। খিদা তো দারুণ পেয়েছে, দেখি এখনও খাওয়ার জায়গা পাচ্ছি না। রায়গঞ্জ ছাড়িয়ে আমরা চলে এসেছি, ভেবেছিলাম রায়গঞ্জে খাওয়া দাওয়াটা ছাড়বো, কিন্তু হাইওয়েটা এত মাখন, দারুণ ইচ্ছা হলো না। জাস্ট চেক করো গাইস হাইওয়েটা, এইরকম হাইওয়ে হলে তো এমনি মনে হয় চালাতে থাকি দাঁড়াই না। বাড়িতে এখন 406 কিলোমিটার চলে গেছে টোটাল, আর এখন সবাই রিফিউলিং করছে। গৌতমের হয়ে গেছে, আমার সবার লাস্টে হবে। গোপী এখানে হেলমেটটা আমার এখানে রেখে দিয়ে চলে গেছে। গোপী হেলমেট। তখন থেকে আমরা খুঁজছি খাবো, এখন 100 কিলোমিটার যায়, এখন 100 কিলোমিটার বাকি। আমরা এখন ধাওয়া পেয়ে গেছি, এখন খাবো। বিরাট খিদা পেয়েছে, না খেলেও হবে, তাহলে না খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, খেয়েই যেতে হবে, চলো খাওয়া যাক, খেয়ে বেরাচ্ছি। মনটা একটু খারাপ হয়ে গেল গাইস, এখানে আমি খেয়ে এসে দেখছি যে এইখানে অনেক বড় একটা দাগ পড়ে গেছে। যে ব্যাগটা সামনে নিচ্ছিলাম ওই ব্যাগেই কোনোভাবে একটা হয়েছে দাগটা, আমি বুঝতে পারছি না কীভাবে হয়েছে এখনও, কিন্তু এত বড় দাগ, খুবই খারাপ লাগছে। এটাতে কিছু একটা করতেই হবে, বাড়ি গিয়ে কিছু একটা করবে, এটা খুবই বাজে লাগছে। আর পিঠ আপাতত, ওই ব্যাগটা আপাতত পিঠে নিয়ে নিয়েছি টোটালি। দেখি শিলিগুড়ি পর্যন্ত এইভাবে যাই, তারপর কালকে দিয়ে ভাবছি একটা প্লাস্টিক এক্সট্রা যেটা এনেছিলাম, আমি বলেছিলাম ভিডিওতে, তো প্লাস্টিকটা এখানে রেখে ওটার উপরে ব্যাগটা রেখে দড়ি দিয়ে বেঁধে দেবো। সো তাহলে যদি হয়ে যায়, আপাতত প্রবলেমটা ফিক্স। এখন বাজে ঘড়িতে 3:50, আর এরকম একটা ফ্লাইওভারে আছি, সাথে এরকম একটা দৃশ্য, জাস্ট ওপি, দারুণ লাগছে। তো এখানে ইসলামপুরের আমি ম্যাপ সেট করেছি, ইসলামপুরের ওই বন্ধুটাকে আমি বলেছি দাঁড়াতে বাইপাসের মুখের সামনে, ও আসবে, তার আগে আমি ওকে একবার ফোন করবো 10 কিলোমিটার আগে, তখন বলবো ওকে আসতে। গাইজ পুরো মায়াবী বিকেল, ওফ কি লাগছে, জাস্ট ওপি। কিন্তু
খালি এইসব দেখলে হবে না, পৌঁছাতে হবে তাড়াতাড়ি। হেভি লাগছে ওফ। খালি মনে হচ্ছে দেখতে থাকি, কিন্তু রাস্তার দিকে চোখ দিতে হবে। তো এই হলো উদয়, যার সাথে দেখা করার কথা ছিল, আমার সাবস্ক্রাইবার। এই বাইকের পেছনে যে বসে, এখন উদয় আমাদের সিটির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে ইসলামপুরের। দেখি কোথায় নিয়ে যায়, একটা টি স্টলে নিয়ে যাবে আই থিঙ্ক। এখানকার টি স্টল কোথাও ওরা জানি সেটা। এখানে আরেকটা টোল, বাহ, এখানে আরেকটা টোল আছে গাইস। আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, প্রচুর অন্ধকার এখানে। কি নাম কিছু বুঝতে পারছি না, কিন্তু আমরা শিলিগুড়ির খুবই কাছে, আর আই থিঙ্ক এটা লাস্ট টোল হবে। আমরা শিলিগুড়ি থেকে অলমোস্ট ওই 24 কিলোমিটার মতো দূর মনে হয়। তো অ্যাট লাস্ট আসলাম হোটেলে। এখনও মালপত্র খুলিনি, ভেতরে ঢোয়নি, জাস্ট গাড়িটা পার্কিং করলাম। তো চলো দেখবো ভেতরে কি কেমন হোটেল।